আজ খুব দারুণ একটা আনকমন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। বলুন তো এটা কি? কেউ গেস করতে পারছেন? আমি না বললে একদমই আপনারা গেস করতে পারবেন না। এটা আমার দাদির হাতের তালের পায়েস। কি অবাক হলেন তাই না? তালটা কিন্তু এত মজা ছিল, আর তালটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, তালের পিঠা তো খাওয়া হয়েছে, আরেকবার পায়েস করে নিই। আর এটা কিন্তু গতবারও করেছিলাম তালের পায়েসটা। তো চলুন আমি শেয়ার করি আজকে আমার দাদির হাতে তালের পায়েস। যদিও আমার দাদি মারা গেছেন, আপনারা সবাই দোয়া করবেন আমার দাদির জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। তো আসসালামু আলাইকুম, বাই দ্য ওয়ে দিস ইজ মি অ্যাঞ্জেলাস মম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং রেসিপি। চলুন শেয়ার করি। আমার তালটা ফ্রিজে রাখা ছিল, তো আমি প্রায় 1 কেজির মতো হবে তাল এখানে। আর এখানে তালটা দেওয়ার পরে আপনারা যদি ডিরেক্টলি তালটা দিয়ে করতে চান, মানে যেদিন আনবেন সেদিনই করবেন, এটা কিন্তু আরও বেশি মজা হবে। আর অনেকেই বলেন কিন্তু তালটা তিতা লাগে। হ্যাঁ, তিতা একটু হয়, আর এটা কিন্তু বুঝে শুনে তাল নিতে হয়। এটা আমাদের বড় সাইজের যে কালো তালগুলো যেগুলো ছিল সেটাই নেওয়া হয়েছিল। এটা যদিও আমাদেরকে গিফট করা হয়েছে, মানে একজন পাঠিয়েছে তার গাছের তাল। তো এখানে আমি তালটা দিয়ে এখানে ফুল ক্রিম লিকুইড দুধ দিয়েছি প্রায় 1/2 কেজির মতো। 1 কেজি তালের মধ্যে 1/2 কেজি দুধ, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, আপনারা পাউডারটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিয়েছি কোড়া নারিকেল, সাথে দিয়ে দিলাম খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারবেন, তবে হ্যাঁ, কুশালের গুড়টা কিন্তু এখানে দেওয়া যাবে না। তো এখানে যতটা আর কি, তালটা আমাদের অনেক মিষ্টি ছিল, আর দেখতেই পাচ্ছেন যে আমি কতটুকু হচ্ছে গুড় দিয়েছি, খুব বেশি না। তো এইভাবে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে, আর কিছুক্ষণ পরপরই নাড়তে হবে। দেখবেন যে নিচে যেন দাগ লেগে না যায়, আর দাগ লাগলে কিন্তু একটা গন্ধ হবে, খেতে ভালো লাগবে না। তো আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আপনারা কি তালের কখনো পায়েস খেয়েছেন? যদি খান বা কিভাবে খেয়েছেন বা কেমন করে খান, অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করবেন। আর যারা মানে ছোট ফ্যামিলি, তারা কিন্তু একটা তাল দিয়েই হয়ে যাবে অনেকগুলো। আর এটা দিয়ে কিন্তু মুড়ি দিয়েও খেতে পারবেন, সন্ধ্যার নাস্তা হোক, সকালের নাস্তা হোক। আর যদি আপনারা মনে করেন যে তালের পায়েসটা খেতে পারছেন না, একটু তিতা লাগছে, তাহলে এইভাবে দিয়ে সামান্য এখানে একটু চালের আটা আর হচ্ছে একটু আটা ফেলে দিয়ে কিন্তু পিঠাও বানিয়ে নিতে পারবেন। সহজ বুদ্ধি, একদমই কিন্তু তিতা লাগবে না, ভালো লাগবে। তো এখানে ফুটাফুটি করতেছিল, যার কারণে এখানে ঢাকনা দিয়ে রাখা হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে টেক্সচারটা কেমন হলে নামাবেন। এটা কিন্তু পাতলাও করা যাবে না, আবার খুব বেশিও গাঢ় করা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটা হয়ে গেছে। আমি কিন্তু মুড়ি দিয়ে খেয়েছি, আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের বাসার বাচ্চারাও একটু একটু খেয়েছে, আমার যাও খেয়েছে, আমার শ্বশুর শাশুড়িও খেয়েছে, সবাই একটু খেয়েছে। তালে কিন্তু অনেকের হয়তো অ্যালার্জি সমস্যা হতে পারে, যেমন আমার বরেরই তালে কিন্তু অ্যালার্জি আছে, সে খায় নাই। সে প্রথমে যখন আমি একদম টাটকা করেছি পিঠা, সে খেয়েছে, কিন্তু পরে আর খায়নি। কিন্তু এত মজা হয়েছে, সে খেলে হয়তো বলতো যে হ্যাঁ অনেক মজা হয়েছে। তো আপনারাও কিন্তু অবশ্যই একবার হলে ট্রাই করবেন এভাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন কেমন করে আমি নামিয়েছি, খুব বেশি পাতলাও না আবার গাঢ়ও না, এই যে এরকম করে। আপনারা চাইলে কিন্তু একটু গাঢ়ও করতে পারেন, কিন্তু পাতলা খাওয়া যাবে না, পাতলা খেলে টেস্টটা পাবেন না। তো কেমন লাগলো আজকে আমার তালের পায়েস জানাবেন অবশ্যই কমেন্ট করে। আল্লাহ হাফেজ, টাটা।